بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন বরুণী পশ্চিমপাড়া ব্রাইট ন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম ও ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের সিলেট বিভাগের প্রবীণ আলিমে দ্বীন নন্দিত মুফাসসির কোরআন, যার আলোচনা শোনার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যুবকেরা বীর জমান হযরত আল্লাহ হযরত শেখে সন্নিফুর হুজুর দামাত বারকাতুল আলিয়া ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যুব সমাজের আইডল, আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন, গোটা বাংলাদেশে যিনি তাফসীর পেশ করেন হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজ মঈনুল ইসলাম সাহেব দামাত বারকাতুল আলিয়া, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে এই ঐতিহাসিক ব্রাইট ন্যাশনাল ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে আসা বসা যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরে অন্তঃস্থল দেখে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি থেকে তোমরা আঁকড়ায় ধরো। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা আপোষের মধ্যে মতানৈক্য করিও না, আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় না, বরং তোমরা আল্লাহর রশি থেকে তোমরা সবাই মিলে আঁকড়ায় ধরো। এই হলো আয়াতের অর্থ এবং অনুবাদ। এই আয়াতে মহান আল্লাহ একটা জাতীয় ঐক্যের কথা আল্লাহ আলোচনা করেছে। ঐক্য ছাড়া কখনো কোনো দেশে কোনো সমাজে শান্তি ফিরে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতিদেরকে একটা ঐক্যের জন্য আল্লাহ আহ্বান করেছে। তো তোমরা সবাই ঐক্যবদ্ধ হও, একত্রিত হও আল্লাহর রশিটাকে কেন্দ্র করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর রশি বলতে আল্লাহ কি বোঝাইছে? দ্বিতীয় প্রশ্ন হলো এই রশিটাকে যে আল্লাহ বলেছেন ধরার জন্য, আমরা রশিটাকে কিভাবে ধরব? তৃতীয় নম্বর হচ্ছে রশি ধরলে আমাদের লাভ কি, পুরস্কার কি? এই তিনটা প্রশ্নের জবাব অত্যধিক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে ওই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আর মহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি।
وعلى آله وأصحابه وسلم درشرف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم এখন আসুন ভাইয়েরা, তাহলে তিনটা প্রশ্নের জবাব আমাদেরকে বুঝতে হবে যে এখানে রশি বলতে কি বোঝানো হয়েছে, আর দড়া বলতে কিভাবে দড়া বোঝানো হয়েছে, এবং এই রশিটা ধরলে কি লাভ হবে। তো এই প্রশ্নের জবাব বোঝার জন্য আসুন, আসলে আমরা কেউ এই দুনিয়ার বাসিন্দা ছিলাম না। তাহলে বোঝা গেল আল্লাহর রশি যদি আঁকড়ায় ধরতে হয়, আল্লাহর রশিকে ধরতে হলে কেন ধরব, তার কারণ হচ্ছে কেন যে রশিটা ধরতে হলে যিনি ধরবেন উনি নিচে টাকা লাগবে, রশিটা উপর দিক দিয়ে টাঙ্গানো লাগবে, জোরে বলে ঠিক না ঠিক। আর রশি ধরে যে উঠানো হবে, এতে বোঝা গেল যে রশি যে ধরবে সে নিচের দিকে নামবে না, বরং উপরের দিকে উঠবে, জোরে বলে ঠিক না ঠিক। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশিটাকে আঁকড়ায় ধরো। তাহলে বোঝা গেল আমরা এই দুনিয়া থেকে রশিটাকে আমরা ধরবো, উপর দিক দিয়ে যাইতে হবে। তাহলে বোঝা গেল এই দুনিয়ার বাসিন্দা আদি বাসিন্দা কিন্তু আমরা এই দুনিয়ার নই। এই দুনিয়া অস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলা ধ্বংসশীল, একদিন সবগুলা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন তুলে বুঝা গেল এই দুনিয়ার বাসিন্দা আমরা নয়, আমরা অন্য জায়গা থেকে এসেছি। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সৃষ্টি করার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন আদম জান্নাতের মধ্যে তুমি বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে বসবাস করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করলেন। ওই দিক দিয়ে মিস্টার ইবলিস যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কমল তারা দিল, আর ওই ফলটা যখন ওরা খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আদম হাওয়া রে, আল্লাহ বলেন কুল্লাহমিতু, ও আদম হাওয়া তোমরা চলে যাও। আল্লাহ বলেছেন উপর দিক দিয়ে নিচে চলে যাও, নিচের কথা আল্লাহ বলেছেন কুল্লাহমিতু তোমরা নিচে চলে যাও। এখন লক্ষ্য নিয়ে নিচে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহিরের কথা তো শুধুমাত্র বলবেন, কিন্তু মহান আল্লাহ বলতে গিয়া আল্লাহ দ্বিবচন আল্লাহ উল্লেখ করেন নাই, আল্লাহ বহু বচন উল্লেখ করে দিয়েছেন। কেন বহু বচন উল্লেখ করে দিয়েছেন? অথচ তারা দুইজন ছিলেন আদম এবং হাওয়া, দুইজনের বেলায় তো আল্লাহ দ্বিবচন উল্লেখ করার কথা ছিল, কিন্তু মহান আল্লাহ দ্বিবচন উল্লেখ না করে আল্লাহ বহু বচন আল্লাহ উল্লেখ করেছেন। মুফাসসিরে একরাম অনেক ব্যাখ্যা উল্লেখ করে দিয়েছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ও আদম হাওয়া শুধুমাত্র তোমরা যাইবা না, বরং তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে, যত সন্তানেদের আসবে, প্রত্যেক সন্তানদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে
আল্লাহ শুধুমাত্র জান্নাত থেকে এই দুনিয়াতে প্রেরণ করেন নাই, সাথে সাথে আমাদেরকেও আল্লাহ প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানগুলো আসবে, আমার মহান আল্লাহ সকল আদম সন্তানের বেলায় মহান আল্লাহ ঘোষণা করেছেন, সবাই তোমরা চলে আসো। তাহলে বোঝা গেল আমরা ছিলাম জান্নাতে। যারা বলেন ঠিক না বেঠিক? জান্নাত থেকে মহান আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে আমরা যখন আসলাম, এখন জান্নাত উপরে, আমরা নিচে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 7 আসমানের উপরে আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা সবগুলা মহান আল্লাহ পাড়ি দেওয়াইয়া ইল্লিনের মধ্যে মহান আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেল ওই দুনিয়া নামক জায়গা থেকে যদি জান্নাতে যাইতে হয়, তাহলে এমনি যাওয়া যাবে না, একটা রশির দরকার আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? এখন শুনবায়রা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলতেছেন, উহুদ থেকে তোমরা নিচে এসেছো, এই দুনিয়া তোমরা বসবাস করতেছো। এখন প্রশ্ন হলো, জান্নাতে তোমাদেরকে আবার যাইতে হবে। আরে বান্দা, আবার জান্নাতের মধ্যে তোমরা কিভাবে জান্নাত যাইবা? জান্নাত কোন দিকে? হুজুরদেরকে যদি প্রশ্ন করেন, হুজুর সভাপতি সাহেব হুজুর বলেন তো দেখি জান্নাত কোন দিকে? জান্নাত কি সামনে? জান্নাত কি পিছনে? জান্নাত কি ডানে? জান্নাত কি বামে? যখন প্রশ্নের জবাবে হুজুর বলবেন জান্নাত সামনে নয়, জান্নাত পিছনে নয়, জান্নাত ডানে নয়, জান্নাত বামনে নয়, বরং জান্নাত হয়েছে এই দুনিয়া থেকে উপর দিক দিয়া। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আজকের মাহফিলে যদি ওরা আসতে চান, ফিরের বাজার মধ্যে আসার পরে ওরা বলবেন মাহফিলে যাব কোন দিকে? ডানে না বাম, সামনে পিছনে? জোরে বলেন ঠিক না ঠিক? কারণ এখানে সামনে পিছন ডান বাম আছে, কিন্তু জান্নাতের বেলায় এটা বলা যায় না যে জান্নাত তোমার সামনে, জান্নাত তোমার পিছনে, জান্নাত তোমার ডানে, জান্নাত তোমার বামে, এই কথা বলা যায় না, বরং জান্নাত এই দুনিয়ার চাইতে উপরে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আর বান্দিরা, ওই জান্নাত থেকে যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিতে চাই। কিভাবে আমি আল্লাহ নিব? এই কারণে মহান আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ ওই জান্নাতে নেওয়ার জন্য গাড়ি দিলাম না, আমি আল্লাহ ওই জান্নাতে নেওয়ার জন্য একটা রশি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে দুনিয়ার মানুষেরা, জান্নাতে সবাই যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো, জান্নাতে কে কে যাবেন? প্রশ্নের জবাব হয়েছে, দুনিয়াতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়া লাগবে। কথা বলে না? সবার দরকার আছে না? কথা বলে সবাই লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবার যেহেতু জান্নাত দরকার, এক শ্রেণীর মানুষের জান্নাত হবে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতটা সব শ্রেণীর মানুষের দরকার। উনি যদি আলিম হন জান্নাত দরকার, উস্তাদ হলে জান্নাত দরকার, ছাত্র হলে জান্নাত দরকার, ইমামেরও জান্নাত দরকার, মুয়াজ্জিন সাহেবের জান্নাতের দরকার, মুসল্লিদের জান্নাতের দরকার, ব্যবসায়ীদের জান্নাত দরকার, চাকরিজীবীর জান্নাত দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে যে কোনো শ্রেণীর মানুষ হল না কেন, প্রত্যেকটা মানুষের জন্য যেহেতু জান্নাত দরকার, এই কারণে আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী ঘোষণা করেছেন জান্নাত কতটা, কার জন্য জান্নাত? প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলেন, আরে আমার উম্মতেরা, এই দুনিয়াতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। খুশি নাই মনে হয়? আবার আজ থেকে বলবেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মানুষ, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন। চাই সে মুমিন হোক অথবা বেঈমান কাফির হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি।
যেই লোকটা ইমানদার অবস্থায় মারা যাবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব, আর যে ইমানদার অবস্থায় মরবে না আমি জাহান্নামের লাকড়ি বানায় দেব। এখন লক্ষ্য করে দেখেন, আবু লাহাবের জন্য আল্লাহ একটা জান্নাত বানাইয়াছিলেন, আবু জেহেলের জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছেন, আল্লাহ কাব ইবনে আশরাফের জন্য একটা জান্নাত বানাইছেন, আল্লাহ ফেরাউনের জন্য জান্নাত বানাইছেন, হামানের জন্য জান্নাত বানাইছেন, সাদ্দাদের জন্য জান্নাত বানাইছেন, কিন্তু ওরা ঈমান আনে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই যেই জান্নাত ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা বান্দিরা তাদের নামে যেই জান্নাতটা ছিল ওই জান্নাতটা পাবে, এবং বেঈমান কাফিরদের নামে যেই জান্নাত ওই জান্নাতটা ওয়ারিস হিসাবে আল্লাহ তাদেরকেও মেহমানদারি দিয়ে দিবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন এরা উত্তরের দিকে হবে, তোরে বোঝা গেল একজনের সম্পত্তিতে আরেকজন মালিকানা। জোরে বলেন ঠিক না বেঠিক? তোরে বোঝা গেল প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ একটা রশি দিলাম, উপর দিক দিয়ে আমি রশি ছাড়বো, আমি রশি ধরবো, রশি ধরনেওয়ালাকে। আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ওই রশি নাই আমি আল্লাহ ধরবো, আর রশিটা আমি আল্লাহ চাইলাম, আর তোমাদের সবাইকে ধরতে হবে। আর দুনিয়ার মানুষেরা প্রত্যেককে ঐক্যবদ্ধ ভাবে আবার রশিটাকে তোমরা আঁকড়া ধরতে হবে। যদি সবাই আঁকড়া ধরে, ওই রশি যদি আঁকড়া ধরতে পারো, এবার একটা রশি দিলাম, ওই রশিটা দুর্বল নয় যে পৃথিবীর সব মানুষেরা ওই রশির মধ্যে ধরলে রশিটা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, এমন নয়, বরং রশিটা শক্ত রশি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এমন রশি আমি আল্লাহ দান করলাম, তামাম পৃথিবীর সমস্ত নারী পুরুষেরা এই রশির মধ্যে আঁকড়ায়া ধরো। সারা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন 600 কোটির উপরে মানুষ। জোরে বলেন ঠিক না বেঠিক? 600 কোটির উপরে মানুষ, 600 কোটি মুসলিম অমুসলিম মিলিয়া সবাই মিলিয়া যদি এই রশিটাকে আঁকড়ায়া ধরে, আল্লাহ বলেন রশি ছিঁড়বে না, তোমরা এই দুনিয়া থেকে ওই রশিটাকে ধরবে, আর আমি মহান আল্লাহ টানবে ওই রশির মাধ্যমে তোমাদেরকে আবার জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। রশি ধরেছেন কে? আরো জোরে বলেন কে? রশি ছিঁড়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন। ধরবো কারা? আমরা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সবাই ঐক্যবদ্ধ ভাবে ধরো। একজনে ধরলে কমে না, দুইজনে ধরলে কমে না, সবাই ধরতে হবে। এলাকার মানুষের ধরলে হবে না, ইউনিয়নের মানুষে ধরতে হবে, ইউনিয়নের মানুষে ধরলে হবে না, আসরের মানুষদেরকে গ্রহণ ধরতে হবে, আসরের মানুষ গ্রহণ করলে হবে না, উপজেলার মানুষগুলো গ্রহণ করতে হবে, উপজেলায় ধরলে হবে না, জেলায় ধরতে হবে, জেলায় ধরলে হবে না, বিভাগে ধরতে হবে, শুধু বিভাগে ধরলে হবে না, গোটা বাংলাদেশের মানুষ ধরতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার রশি থেকে তোমরা আঁকড়ে ধরো। তাহলে বোঝা গেল রশি চাইনেওয়ালা একজন আছেন, ওনার নাম হয়েছেন মহান আল্লাহ। আল্লাহ রশি ছেড়ে দিয়েছেন। 2 নম্বরে আসুন, এই রশি দ্বারা কি বোঝানো হয়েছে? রশির মর্মটা বোঝার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। এটা কি হাসপাতের রশি না কিসের রশি বোঝা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রশির কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কেন? মহান আল্লাহ বলেন মুফাসসিরে কেমন উল্লেখ করে দিয়েছেন এই রশি দ্বারা মহান আল্লাহ 30 পারা কোরআন বোঝাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ইসলাম ধর্ম তোমাদের জন্য মনোনীত করে দিলাম। ওই ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ ধর্মীয় গ্রন্থ কোরআন দিলাম। দুনিয়ার মানুষের আমার কোরআনটাকে আমি আল্লাহ রশি আখ্যায়িত করেছি। এর মানে হলো ওই কোরআন যদিও দেখতে দেখা যায় একটা কিতাব, একটা বই, একটা কিতাব। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ডাক দেয়া বলেন এটা একটা রশি, আমি আল্লাহর রশি, দুনিয়ার কোনো মানুষের রশি নয়, আমি আল্লাহর রশি।
মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখো, এই ব্রাইট ন্যাশনাল ফাউন্ডেশন যে কোরআনের আলোচনা করাচ্ছে, এই কোরআনটাকে যদি তোমরা ধরতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই জায়গায় এই কোরআন ধরবা, আর এই কোরআন তোমাদেরকে 7 আকাশ পাড়ি দেওয়া জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। তাহলে বোঝা গেল রশি দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর কোরআন। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনটাকে, আল্লাহ যে দ্বীন দিয়েছেন, আল্লাহ যে ধর্ম দিয়েছেন, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। যারা বলেন ঠিক না ঠিক? ইসলাম মানে শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে যে দ্বীন দান করেছেন, যে ধর্ম দান করেছেন, ওই ধর্মের মধ্যে মানুষের শান্তি এবং মুক্তি এবং কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধর্মটাকে তোমরা পালন করো। মুসলমান জাতিরে, ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্মের দিকে যায় না। কোন ধর্ম পৃথিবীর মধ্যে কখনো শান্তি এনে দিতে পারে নাই। কোন ইসলাম, কোন মানুষের মতবাদ মানুষকে শান্তি এনে দিতে পারে নাই। আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলাম মানুষের মধ্যে শান্তি কায়েম করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইসলাম ধর্মের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি। ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোন ধর্ম যদি তোমরা গ্রহণ করো, এটা আমি আল্লাহ কখনো মকবুল করব না, গ্রহণ করব না। আমি আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো। তোরা প্রথম বুঝলাম এই রশিটা ছেড়েছেন মহান আল্লাহ। দ্বিতীয়তে আমরা বুঝলাম এই রশি দ্বারা আল্লাহর কোরআন আল্লাহ বোঝাইছেন। এখন তৃতীয় নম্বর হলো আল্লাহর কোরআনটা আমরা যদি ধরি, এই রশি নামক আল্লাহর কোরআন যদি আমরা ধরি, তাহলে আমাদের লাভটা কি হবে? লাভের দরকার আছে কি নাই? কথা বলেন আছে? আমরা লাভ চাই না? আচ্ছা, মাহফিলে যাইছেন, লাভের দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআন থেকে যদি তোমরা ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম হাওয়া যাও দুনিয়ার মধ্যে চলে যাও, আমি মহান আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েত দেব। হেদায়েত মানে হলো কোরআন দান করব। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হেদায়েত যদি গ্রহণ করতে পারো, কোরআন যদি তোমরা ধারণ করতে পারো, আল্লাহ নাম দিয়ে বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হেদায়েত গ্রহণ করেছিল। আদম নবী জান্নাতে আসবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যত নবী রাসূলগণকে আমি আল্লাহ প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূলগণের কাছে আমার হেদায়েত গিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? তারা গ্রহণ করেছে। প্রত্যেক নবী রাসূলগণের বেলায় আল্লাহ জানায় দিয়েছেন সমস্ত নবী রাসূলগণ আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে বলেন ঠিক না ঠিক? ঠিক তেমনি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একজন দুইজন নয় 10 জন সাহাবীর বেলায় আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। কয়জন? আরো জোরে বলে না কয়জন? দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রাসূল 10 জন সাহাবীর বেলায় ঘোষণা করে দিয়েছেন এরা সবাই জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা দিতে চায়, তার ওই জান্নাত থেকে যেহেতু এসেছো, ওই জান্নাতে আমরা আদিবাসী, ওই জান্নাতের মধ্যে আমাদেরকে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই জান্নাতের মধ্যে যাবেন, এমনকি সর্বশেষে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী রাহমাতুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে উম্মতে মনে কানবেন। আল্লাহ নবীকে মাকামে মাহমুদ আল্লাহ দান করবে। আল্লাহ নবী সেখানে পড়ে চোখের পানি মানে কালমে আর সেদিদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ প্রশংসা শুরু করবেন। আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তুমি সাত্তার, আল্লাহ তুমি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর প্রশংসা করা যখন শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার জি আজকে কিয়ামতের কঠিন ময়দানে আজকে তো আপনার কান্দার দিন নয়, আপনি কেন কান্দেন? আজ সেজদা দেওয়া লাগবে না। আপনার অনেক সেজদা দুনিয়া থাকা অবস্থায় দিয়েছেন, আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছি। আজ সেজদা পরে কান্দা লাগবে না। আপনি দরখাস্ত করেন
আপনি যা দরখাস্ত করবেন আমি আহকামুল হাকিম আপনাকে আমি আল্লাহ খুশি করব। আল্লাহ নবী যখন বলবেন আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দিয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানতে বলবেন নবী গো আমি আল্লাহ আপনার দরখাস্ত কবুল মঞ্জুর করে আমি আল্লাহ জানাই দিলাম যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে এমন একটা ঈমানদারকে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের লাকড়ি বানাবো না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সুপারিশের মাধ্যমে তার উম্মতদেরকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবেন। তাহলে আসুন এই রশিটা আমরা আঁকড়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কি পুরস্কার হবে। আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাইবা। তাহলে বোঝা গেল এই রশিকে ধরার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আল্লাহ বাজার রশি ধরবা ঐক্যবদ্ধ ভাবে ওয়ালা তাফাররাকু মতানৈক্য করিও না, যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা বুঝতে পেরেছি দুনিয়ার সব বিষয়ে যদি মতানৈক্য থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের বেলায় আমাদের কোনো দ্বিমত নাই। কথা বলেন না? কোরআনের বেলায় কোনো দ্বিমত আসেনি, যারা বলে আসেনি। কোরআনের বেলায় আমাদের কোনো দ্বিমত নাই, কোরআনের বেলায় আমরা ঐক্য। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা প্রত্যেকেই চাই ব্যক্তিগত জীবনে যেমন আমার কোরআন আছে, পারিবারিক জীবনে যেমন কোরআন আছে, সামাজিক জীবনে যেমন কোরআন রয়েছে, রাষ্ট্রীয় জীবনে কোরআন দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? তাহলে বোঝা গেল কোরআনের বেলায় আমরা ঐক্য। কোরআনটাকে রাষ্ট্রীয় ভাবে আমরা দেখতে চাই। আগামীতে কোরআনকে শুধুমাত্র আমরা স্বাভাবিক ভাবে রাখলে হবে না, শুধু তেলাওয়াতের মধ্যে রাখলে হবে না, কোরআনটাকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিতে হবে। কারণ বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কখনো সন্ত্রাসী বোমাবাজি, কখনো দুর্নীতিবাদ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাহলে মুসলমান জাতিরা শান্তিতে যেমন বসবাস করবে, মুসলমানের দেশে অমুসলিম জাতিরাও আরো বেশি শান্তিতে বসবাস করবে। তোরা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআন প্রত্যেকটা নাগরিকের অধিকার সুনিশ্চিত করেছে, প্রত্যেকটা মানুষের অধিকার কোরআন ছাড়া, ইসলাম ছাড়া আর কেউ সুনিশ্চিত করতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন একমাত্র জীবন ব্যবস্থা। কোরআনের মাধ্যমে, কোরআন শুধুমাত্র আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠান নাই, কোরআন একটা আইন, কোরআন একটা বিধান আল্লাহ দান করেছেন। কোরআন অনুযায়ী যদি একটা সমাজ পরিচালনা করা হয়, কোরআন অনুযায়ী যদি একটা বিচার ব্যবস্থা, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে ওই বিচার ব্যবস্থা পরিবর্তন করে কোরআন অনুযায়ী যদি শুধু বিচার ব্যবস্থা চালু করা হয়, বাংলাদেশের অটোমেটিক দুর্নীতি বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মানুষের জানমালের কোন নিরাপত্তা আছে? কথা বলেন আছে? কেন? আজকে বিচার ব্যবস্থা যেন সুন্দর নয়, যার কারণে আজকে এই অবস্থা। বিচার ব্যবস্থা যদি শক্ত হয়, আপনারা লক্ষ্য করে দেখেন ইহুদি খ্রিস্টানের দিকে লক্ষ্য করে দেখেন, ওরা মুসলমান নয়, ওরা ইমানদার নয়, ওরা কলমা পড়ে নাই, কিন্তু তাদের দেশের মধ্যে এইরকম দুর্নীতিবাজ নাই। কথা বলেন ঠিক না ঠিক? রাহাজানি নাই, গোলাগুলি নাই, মারামারি নাই। কেন নাই? কারণ তাদের আইন শক্ত। আরো যারা বলেন ঠিক না ঠিক? যে আইনের মধ্যে সবাই সমান, সাধারণ একজন মানুষের যে অবস্থা, একজন বড় ধরনের মানুষের সেই অবস্থা, তাহলে তাদের দেশে আইন শক্ত থাকার কারণে সাধারণ মানুষের প্রতি যে আইন, একজন বড় ধরনের মানুষের প্রতি সেই আইন। কারণ আইনের মধ্যে কোনো বৈষম্য নাই, যার কারণে সেই দেশের মধ্যে কেউ অপরাধ করলো আর অপরাধ করে ছাড় পাবে এমন করার কোনো সুযোগ, আরো যারা বলেন সুযোগ, কারণ তাদের কাছে তো আর ইমান নাই। ইমান আছে? ইমান আছে? ইমানের এমন কেউ আসেনি যে বেঈমান কাফেররা ইমানের ভয়ে, আল্লাহর ভয়ে গুনার কাম সারে, এমন আছে? ওদেরকে কন্ট্রোল করতে কিভাবে বুঝতে হবে। ওদেরকে কিভাবে কন্ট্রোল করলো? ইহুদি খ্রিস্টানের দেশে ওরা তো মুসলমান নয়, ওরা তো ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ বিশ্বাসী নয়, নবী বিশ্বাসী নয়, পরকাল বিশ্বাসী নয়, জাহান্নাম জান্নাত বিশ্বাসী নয়। তাহলে ওই মানুষগুলা কিভাবে এতই শক্ত হয়ে গেল? এত সুন্দর সুশৃঙ্খলা তাদের দেশগুলা, তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট গুলো এত সুন্দর, এত সুচারু কেন? তার একমাত্র কারণ হলো তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
কথা বলে ঠিক হবে ঠিক একমাত্র তাদের আইনের মাধ্যমে, কারণ আইনের আওতা থেকে কেউ বাঁচতে পারবে না। যে কোনো রকমের যে কোনো লেভেলের অপরাধী হয় না কেন, ওই লোকটাকে আইনের আওতায় আনা হবে। জোরা বলে ঠিক না ঠিক, কথা বলে ঠিক না ঠিক। তাহলে বোঝা গেল, লক্ষ্য করে দেখেন, এই যে তাদের কাছে যে আইন, এটাই আসলে বাস্তব অর্থে কোরআনই আইন। জোরা বলে ঠিক না ঠিক। যদিও তারা কোরআন গ্রহণ করে নাই, আল্লাহ বিশ্বাস করে নাই, পরকাল বিশ্বাস করে নাই, কিন্তু কোরআন যে বিচার ব্যবস্থা দিয়েছে, সেই বিচার ব্যবস্থা তারা গ্রহণ করার কারণে গোটা দেশটা আজকে কন্ট্রোল করতে পেরেছে। যারা বলেন ঠিক না ঠিক। বাংলাদেশে আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি, কথা বলেন ঠিক না ঠিক। আমাদের কাছে ইমান আছে, আমাদের কাছে কোরআন আছে। সেই কোরআন অনুযায়ী আমাদের যে বিচার ব্যবস্থা হয়, আইন ব্যবস্থা হয়, আমাদের সর্বক্ষেত্রে কোরআন থেকে যদি পেশ করা হয়, তাহলে সব জায়গায় আজকে আমাদের শান্তি হবে, নিরাপত্তা হবে, মুক্তি পাইবে। প্রত্যেকটা মানুষ আজকে অস্বস্তির মধ্যে, প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে, প্রত্যেকটা মানুষের জাল মানের কোনো ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। কথা বলে ঠিক হবে ঠিক। এই সবগুলো রাহাজানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন মদিনার মধ্যে ইসলামী স্টেট কায়েম করেছিলেন, ঠিক তেমনিভাবে যদি বাংলাদেশের মধ্যে প্রত্যেক মুসলমান যদি কোরআনটাকে যদি ফলো করতে পারে, কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারে, কোনো জায়গায় কোনো খারাপ কাজ হবে না। বলেন ঠিক না ঠিক। আলোচনা দীর্ঘ করতে চাই না, ভাইয়ের আসুন আমি কয়েক মিনিটের ভিতরে আলোচনা আমি শেষ করে দিতে চাই। যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম, তবে আল্লাহ যে বলেছেন শক্তভাবে কোরআনকে ধরার জন্য, ধরতে রাজি আছেন নি? জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। শক্তভাবে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআন ধরা ছাড়া আমাদের শান্তি নেই, আমাদের মুক্তি নেই। সর্বক্ষেত্রে আল্লাহর কালামটাকে আমরা ধারণ করতে হবে। এই কোরআন আমাদের শান্তি প্রশান্তি এবং প্রত্যেকটা মানুষের বাহ্যিক জীবনের যেমন নিরাপত্তা কোরআন দিয়েছে, প্রত্যেকটা মানুষের অন্তরের যে অশান্তিগুলো আছে, প্রত্যেকটা মানুষ আজকে ডিপ্রেশনে ভুগতেছে। কথা বলে ঠিক না ঠিক। তার অন্তরে শান্তি নাই, প্রশান্তি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, কোরআন তোমাদেরকে শান্তির বাণী শোনাচ্ছে। ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ বলেছেন তোমাদের অন্তরে যে প্রশান্তি পাইতে হয়, শান্তি যদি পাইতে চাও, আমার কোরআন আছে। যেটা বলে ঠিক না ঠিক। আমার জিকির ছাড়া কোন জায়গার মধ্যে শান্তি আসতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি যদি আসতে হয়, মনে যদি প্রশান্তি আসতে হয়, একমাত্র কোরআন ছাড়া আর পথ নাই। যেটা বলেন ঠিক না ঠিক। ওই কোরআন তোমাদের অন্তরে প্রশান্তি দান করবেন। দেখবেন কোন মানুষের অন্তরে যদি অশান্তি দেখা দেয়, আল্লাহর কালাম তেলাওয়াত করেন, অটোমেটিক অন্তরে শান্তি হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে মানসিক যে শান্তিটা আছে, এটা কোরআনের মধ্যে আছে। দুনিয়ার যে কোনো ডাক্তারের কাছে যান, যে কোনো অসুস্থতা নিয়ে আপনি যান না কেন, একটা ঔষধ খাবেন, ট্যাবলেট খাবেন, ইঞ্জেকশন দিবে, কথা বলে ঠিক না, বিভিন্ন মেডিসিন আপনাকে দিবে। শারীরিক শান্তি হতে পারে, অন্তরের প্রশান্তি পাওয়া যায় না। কথা বলে ঠিক না বেশি। অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহর কোরআন। আরো জোরে বলেন ঠিক না বেশি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন থেকে তোমরা কে ধরো, তাহলে কোনদিন এই ব্রাইট ন্যাশনাল ফাউন্ডেশন এই যে কোরআনের আয়োজন করতেছে, এই বেলায় আমরা সবাই ঐক্য। যারা বলেন ঠিক না ঠিক। এই ব্রাইট ন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এই কোরআনের যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এই সংগঠনের সাথে আমরা একাত্মতা পোষণ করি। বলেন ঠিক না বেঠে। আমরা টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পরামর্শের মাধ্যমে আমরা একাত্মতা পোষণ করি, কারণ এটা কোরআনের মাহফিল। যারা বলেন ঠিক না বেঠে। আপনারা যারা বসে আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ, কেউ আছেন ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, যারা বলেন ঠিক না বেঠে, কৃষিজীবী আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ, কিন্তু সবাই একত্রিত হয়ে ওই জায়গায় কেন বসে আছেন? এটা কোরআনের কারণে। কোরআন সবাইদেরকে ঐক্যবদ্ধ করেছে। যারা বলেন ঠিক না বেঠে। তাহলে লক্ষ্য করে দেখেন, কোরআন ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার আর কোন পথ নাই। কথা বলেন ঠিক না বেঠে। কোরআন মানুষদেরকে ঐক্যের বাণী শোনায়। যে কোনো শ্রেণীর মানুষ হতে পারেন, যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো বর্ণের মানুষ হতে পারে, কিন্তু কোরআন এমন একটা কালাম, কোরআনের বেলায় প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
ওই কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো। কারণ পৃথিবীর কোন কিতাবকে আমি মহান আল্লাহ কালামুল্লাহ বলি নাই, কোরআনের বেলায় আমি কালামুল্লাহ বলেছি। দুনিয়ার মানুষেরা রে, কোরআন হলো আমার কালাম, আমার ভাষা। ও দুনিয়ার মানুষেরা, কোরআনের প্রতিটি কথা আমি আল্লাহর, প্রতিটি শব্দগুলো আমি আল্লাহর, প্রতিটি বাক্যগুলো আমি আল্লাহর, প্রতিটি আয়াতগুলো আমি আল্লাহর। জোরে বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে আমরা দেখি নাই, দেখো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহর কথা আমাদের সামনে আছে কিনা? কথা বলার আছে কিনা? আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর কথা আমাদের সামনে আছে। কোরআন যখন পড়বেন বুঝবেন এটা আল্লাহর কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে এই কোরআন তাজিমের, ওযু ছাড়া কোরআন চলা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? কেন? যেহেতু এটা আল্লাহর কালাম, আল্লাহর কথার পাওয়ার বেশি, লোভ বেশি। আপনারা দেখবেন যখন সংবাদ দেওয়া হয়, সংবাদ প্রচার করা হয়, তখন দেখবেন কোনো বড় মানুষ যদি কোনো বক্তব্য দেয়, কোনো ভাষণ দেন, এটা আমরা গুরুত্ব সহকারে শুনি। কেন? উনি কি বলতেছেন, কি বলতেছেন? জোরে বলেন ঠিক না ঠিক? বর্তমানে এই পরিস্থিতিকে সামনে নিয়ে উনি কোন বক্তব্যটা পেশ করেছেন, ওটার দিকে প্রত্যেকটা মানুষ যখন তেমনি ভাবে ফলো করে, আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়া কোন মানুষ নয়, আমি আহকামুল হাকিমিন, আসমান আর জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মালিক, গোটা কোন কায়নাতের আমি আল্লাহ মালিক। আমি কি বলতেছি, আমার কি ওয়াদা, আমার কি হুকুম, সবগুলো আমি কোরআনের সন্নিবেশিত করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্রপ্রধানরা যত বক্তব্য পেশ করবে, আল্লাহ ডাক দেখার প্রত্যেক বক্তব্য একের অচল হতে পারে। আজকে যে বক্তব্য দিয়েছে আগামীকাল আর চলে না। যেটা বলে ঠিক না বেঠে? আগামীকাল যে বক্তব্য দিবে পরবর্তীতে আর চলবে না। কথা বলে ঠিক না বেঠে? আর আল্লাহ ডাক দেবেন, আমি 1400 বছর আগে কোরআন যখন নাযিল করেছিলাম, আমি যেই বক্তব্য পেশ করেছি, এই বক্তব্যকে খণ্ডন করা পৃথিবীর কোন রাজবাদশার কোন ক্ষমতা হয় নাই, কোন শাসন ক্ষমতার ক্ষমতা হয় নাই। আমি আল্লাহ যে বক্তব্য পেশ করেছি, এই বক্তব্য 1400 বছর আগে যেমন ছিল এখন আছে, কিয়ামত পর্যন্ত সচল থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বক্তব্যকে কেউ প্রত্যাখ্যান করতে পারবে না ভাই? যেটা বলে পারবে। এই কারণে কোরআনকে আমরা আঁকড়ে ধরতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। কারণ বুঝতে হবে এই বক্তব্যটা কার? যেটা বলে না কার? আল্লাহ সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ 114টি সূরার মধ্যে আল্লাহ যা আলোচনা করেছেন সবগুলো আল্লাহর বক্তব্য। মানুষের বক্তব্য শোনার জন্য আমরা প্রত্যেকেই মোবাইল হাতে নিয়ে বসে থাকি। যেটা বলেন ঠিক না ঠিক? আমরা প্রত্যেকে টিভির সামনে আমরা থাকি, বলে এখন কি ভাষণ দিল, আমেরিকার প্রেসিডেন্ট কি ভাষণটা দিল, ব্রিটেনের প্রেসিডেন্ট কি ভাষণ দিল, জার্মানের প্রেসিডেন্ট কি ভাষণ দিল, চীনের প্রেসিডেন্ট কি ভাষণ দিল, বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি, এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি বক্তব্য দিল, ওটা শোনার জন্য আমরা আগ্রহী হই। অথচ আল্লাহ যে কোরআনে যে বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যটা আমাদের কাছে আছে, কিন্তু আজ পর্যন্ত দুঃখজনক হলেও কথা সত্য, অনেক মানুষ এই বক্তব্যগুলা অর্থ মর্ম বুঝাতে দূরের কথা পড়তেই পারে না। কথা বলেন আছে কিনা? কোরআন পড়তে পারে না এমন লোক আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? কোরআন তারা পড়তে পারে না, এর চিত্তে দুর্ভাগ্য হতে পারে না। আমার জীবনে আফসোস করা দরকার যে আল্লাহ যে কোরআন নাযিল করছেন, এই কোরআন থেকে আমি যেন সহিষ্ণুত ভাবে আমি পড়তে পারি। দ্বিতীয় নম্বর, এই কোরআনে আল্লাহ কি বলেছেন কমপক্ষে অর্থটা আমি বুঝি। এরপরে তৃতীয় স্তর হচ্ছে কি আল্লাহ কি বলেছেন এর একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমি বুঝি। কথা বলেন ঠিক না বুঝি? তাহলে বোঝা গেল তিনটা স্তর আছে। একটা কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর কোরআনের অর্থগুলা বলা, শাব্দিক অর্থগুলা বোঝা, 3 নম্বর ব্যাখ্যা বিশ্লেষণ গুলা বোঝা। আজ পর্যন্ত আমাদের অন্তরে আগ্রহ প্রকাশ করে না। ইংরেজিতে কেউ বক্তব্য দিলে এটা ট্রান্সলেশন করে বাংলাতে বুঝতে চায়। জোরে বলে ঠিক না ঠিক? ফার্সিতে কেউ দিলে বাংলাতে বুঝতে চায়, কেউ হিন্দিতে দিলে বাংলাতে বুঝতে চায়। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু এই কোরআন যা আল্লাহ আরবিতে নাযিল করেছেন, অনেকে যদি আমরা আরবি নাও জানি, বাংলা আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এই বাংলাতে ট্রান্সলেট করে তো আমরা বুঝতে পারি। এই কারণে কোরআনটাকে আমরা আঁকড়ে ধরবো, মনে প্রাণে বিশ্বাস করবো। রাজি আছি ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যতটুকু বললাম আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওলামা ইকরাম আছেন, আলোচনা করবেন। আমার পরবর্তীতে হযরতুল আল্লামা হযরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মঈনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আলোচনা পেশ করবেন। আমি সংক্ষিপ্ত যতটুকু সময় আলোচনা করলাম, আল্লাহর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। সবাই হাত তুলে মুক্তসর দোয়া আলহামদুলিল্লাহ।
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন ব্রাইট ন্যাশনাল ফাউন্ডেশন থেকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই ফাউন্ডেশনের যত কার্যক্রম আছে সবগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ। এই ফাউন্ডেশনের থেকে আজকে যে মাহফিল আয়োজন করা হলো আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পরামর্শের মাধ্যমে দেশ বিদেশ থেকে আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করেছেন সবগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। লক্ষ লক্ষ দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। এলাকার সমস্ত মুর্দেগানকে তুমি মাফ করিয়ে দাও। যারা অসুস্থ আছেন তোমার দারুণ সেবা থেকে সেবা দিয়ে দাও আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। বিদেশে যারা আছেন তাদেরকে হালাল রুজি অর্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই সংগঠনের সাথে যারা আছেন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, শান্ত আল্লাহ সকল সদস্যদেরকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। তাদের ঈমান এবং আমল তুমি বাড়াইয়া দাও আল্লাহ। যাদের মরণ দিবাগো ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দিয়ে দিও। বিফলে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মঈনুল ইসলাম আমিন সাহেব সতর্কি। মঈনুল ইসলাম আমিন সাহেব সতর্কি হযরতের বয়ানের পূর্বে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছে আমজাদ হোসেনকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه تسليم عينا يشرب بها المقربون صدق الله العظيم. السلام عليكم. এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মঈনুল ইসলাম আমিন সাহেব সতর্কি। হযরতকে হযরতের মহা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا